সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। সময় দূরত্বের চ্যাপ্টার এর আগে হয়েছে 88 পর্যন্ত, আজকে করব 89 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা এখানে বলেছে 89 দাগের অঙ্ক। এটা 90 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে একটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়। যদি ট্রেনটি 40 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে যায় তাহলে 24 মিনিট দেরিতে পৌঁছায়। মোট যাত্রাপথের দূরত্ব কত? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দুটো গতিবেগ দেওয়া আছে এবং বলেছে যে প্রথমে 50 কিলোমিটার বেগে যাচ্ছিল, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়, এবং তারপরে 40 কিলোমিটার গড় গতিবেগে যদি যেত তাহলে 24 মিনিট পরে পৌঁছাতো। যাত্রাপথের দূরত্ব, আমি যাত্রাপথের দূরত্ব ধরে নেব, ধরিলাম মোট দূরত্ব সমান এক্স কিমি। এক্স কিমি যদি মোট দূরত্ব হয় তাহলে এই এক্স কিমিটা যে 24 মিনিট সময়ের এখানে যেটা বেশি লেগেছে, যেটা এই আগের তুলনায় দেরিতে পৌঁছেছে, এই ক্ষেত্রে 24 মিনিট সমান 24 মিনিটকে আমি যদি ধরে নিই, এটাকে আমি ঘন্টায় করি তাহলে এটা কত হবে? মিনিটকে ঘন্টায় করতে গেলে একে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে 12 দিয়ে কেটে যাবে, 12 2 24, 12 5 60, 2 5 মিনিট, 2 5 মিনিট সময় কিন্তু লেটে পৌঁছচ্ছে। তাহলে যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় যেটা আছে সেখানে গতিবেগ কম, তার মানে বেশি সময় লাগবে। তো বেশি সময় যেটা লেগেছিল সেটা হচ্ছে এইটা। তো এই যে সময়টা যেটা হচ্ছে মোট দূরত্ব বাই আমি গতিবেগ যদি করি সময় পাচ্ছি, এই সময়টা থেকে এই সময়টা যদি বাদ দেই যেটা আমাদের আসবে এই যে 24 মিনিট মানে হচ্ছে 2 5 মিনিট। এটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। এইটা তৈরি করাটাই আসল ব্যাপার। তারপরে অঙ্কে আর বিশেষ কিছু নেই, কিন্তু এইটা যদি ঠিকঠাক তৈরি করা যায় তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইটা বুঝে নিতে হবে এটা কি করে ভাগ করলাম, কি ব্যাপার। এটা কিন্তু আগের অঙ্কগুলো যদি দেখো অনেকবার আলোচনা করা হয়েছে, খুব সহজেই বুঝতে পারবে। এখানে শুধু বেসিক সূত্র লেগেছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে সময়। তো এইটাকে এবারে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করে দেখব যে এখানে মান কত হয়। তো এটা যদি বিয়োগ করে দিই তাহলে নিচের যদি আমি লসাগু করি 5 4 20, 200 হচ্ছে। এটা 5 মানে 5x বাই 4x। লসাগু তো ভগ্নাংশের লসাগু তো আমরা জানি। তো এইভাবে ওপরে থাকছে x, নিচে থাকছে 200 সমান হচ্ছে 2 5। এটাকে যদি করে নিই x সমান 2 5 গুণিতক 200, এটা 5 4 20 40 সমান হচ্ছে 80। তাহলে 80 কিলোমিটার এক্সের মান হচ্ছে কি মোট দূরত্ব ছিল, তাহলে মোট দূরত্ব হবে 80 কিলোমিটার। এখানে ডি দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে অপশান ডি, 80 কিলোমিটার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে? 90 দাগের অঙ্ক বলেছে যদি একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু ট্রেনটি যদি 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। মোট যাত্রাপথের দূরত্ব কত? এটা আরেকটু স্পেশাল অঙ্ক আগের তুলনায়। এটা দুটোর ক্ষেত্রে কন্ডিশান দিয়েছে। আগে যেরকম একটার ক্ষেত্রে শুধু হয়েছিল, এটা কিন্তু দু জায়গায় বলেছে যে যদি এখানে মূল গতিবেগ দেওয়া নেই, দু ক্ষেত্রেই বলেছে যে 40 কিলোমিটার পার ঘন্টায় গেলে গন্তব্যস্থলে 11 মিনিট দেরিতে পৌঁছায়, আর 50 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তার মানে দেখা যাচ্ছে যে অরিজিনাল গতিবেগটা 50-এর চেয়েও বেশি, যেহেতু দুটোর ক্ষেত্রেই দেরিতে পৌঁছচ্ছে। তো এইবারে আমরা যাত্রাপথের দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তো এটার ক্ষেত্রে সমাধান আমরা ধরে নেব যে পুরোটা যাওয়ার জন্য যে সময় লেগেছে সেটা হচ্ছে একটা XY যা কিছু একটা ধরে নেব। মোট সময় লাগে
এক্স মিনিট। এখানে মিনিট ধরলাম কেন, এখানে কিন্তু প্রত্যেকটাই যেহেতু মিনিটে দেওয়া আছে সেই জন্য এখানে মিনিট ধরলাম, ঘন্টা ধরলাম না। তো এইবারে যেটা দেখাচ্ছে যে এক্স প্লাস যেখানে প্রথমটা যদি 11 মিনিট দেরিতে পৌঁছায় তাহলে 40 কিলোমিটার বেগে গেলে সময় লাগছে কত, এক্স প্লাস 10 মিটার। তাহলে 40 কিমি পার ঘন্টা যদি যায় বেগে গেলে সময় লাগে সমান এক্স প্লাস 11 মিনিট। আবার 50 কিমি পার ঘন্টা বেগে গেলে সময় লাগে এক্স প্লাস, এটা কত, 5 মিনিট দেরিতে পৌঁছায়। এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এইবারে আমরা কি করব, যে এটা বাই 40 করলে আমাদের মোট সময়টা পাবো, গতিবেগ এটা, আচ্ছা এটা হচ্ছে সময় মোট লাগছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, গতিবেগ আর এই ক্ষেত্রে যদি এটার সঙ্গে এটা গুণ করি, আমাদের সূত্র কী ছিল না, অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তো গতিবেগ ইন্টু সময়, তাহলে মোট দূরত্ব এখানে পাবো কি, সময়ের সঙ্গে এটা গুণ করে দেবো। যদি গুণ করি সেক্ষেত্রে আমরা মোট দূরত্ব পাবো। তো এই ক্ষেত্রে তাহলে আমরা দেখব কি, যে এই প্রথমটাতে কত দূরত্ব অতিক্রম করেছে না, 40 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু ঘন্টায় আছে, এটা কিন্তু মিনিটে, এটা মাথায় রাখতে হবে। তো এটাকে তাহলে ঘন্টায় করে নিতে হবে। এই জিনিসগুলো যদি না খেয়াল থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটার সমান কি হচ্ছে না, 50 গুণিতক এটা বাই 60। এই দুটো সমান হলো কেন না, দুটোই কিন্তু একই দূরত্ব কিন্তু অতিক্রম করেছে। এটা ভালো করে বুঝতে হবে, যে বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 11 মিনিট বেশি সময় লাগে, 50 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 5 মিনিট বেশি সময় লাগে। তো কিন্তু যে দূরত্বটা যাচ্ছে সেটা কিন্তু একই, এইটা মাথায় রাখতে হবে। তো এটা একটু স্পেশাল টাইপের অঙ্ক, সেই জন্য। তো এটা দুটো সমান করলাম। এবারে আমরা ক্যালকুলেশন করব। এইখান থেকে আমরা যদি 0 বাদ দিয়ে দিই, নিচ থেকে দুটো 6 বাদ দিয়ে দিতে পারি, তাহলে 4 গুণিতক এক্স প্লাস 10 ইজিক্যাল টু 5 গুণিতক এক্স প্লাস 5। এই পর্যন্ত হলো। এইবারে আমরা একে যদি আরেকটু ক্যালকুলেশন করে দিই, 4x বা 40 ইজিক্যাল টু 5x 25। তাহলে আমরা পাচ্ছি কত, 4xটা এই 5x মাইনাস 4x সমান হচ্ছে কত, 40 মাইনাস 25, তার মানে হচ্ছে কত, 15। এই ক্ষেত্রে আমরা এক্সের মান যেটা পেলাম সেটা হচ্ছে কত না, x সমান এক্ষেত্রে দাঁড়াচ্ছে, ক্যালকুলেশনটা দেখে নিই একটু, এইখানে লেখাটা একটু ভুল হয়েছে, এটা 11, এটা মানে 44 হবে, সরি। তো এই ক্ষেত্রে 44 মাইনাস 25 হলে হবে এটা 19। তাহলে এক্সের মান এখানে হচ্ছে 19, মানে 19 মিনিট। তো সেই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বলবো যে এক্সটা আমরা কি ধরেছিলাম না, মোট সময় লেগেছিল সেটা হচ্ছে, এখানে মোট সময় হচ্ছে 19 মিনিট। এখানে শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। পরের অঙ্ক, এটা বলেছে রবার্ট তার সাইকেলে যাত্রা করেছে এবং সে হিসেব করে দেখেছে যে 2 PM এ স্থানে পৌঁছবে। যদি সে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে সে দুপুর 12টায় পৌঁছবে। যদি সে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে সে এ স্থানে 1 PM পৌঁছবে, দুপুর 1টার সময় পৌঁছবে। তাকে কত গতিবেগে যাত্রা করতে হবে? তো সে চাইছে যে 2টোর সময়, হিসাব করে দেখেছে সে 2টোর সময় এ স্থানে পৌঁছবে। তো সে যদি, এখানে কন্ডিশন দুটো দেওয়া আছে, যদি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে 12টায় পৌঁছবে, আর 15 কিলোমিটার পার ঘন্টায় গেলে 1টায় পৌঁছবে।
তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা ভুল আছে, এটাতে কিন্তু ভাষাটা এমনভাবে ভুল আছে, এই অঙ্কটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো এখানে কি ভুল আছে আমি সেটা বলি, যে রবার্ট তার সাইকেলে যাত্রা করেছে, সে হিসাব করে দেখেছে যে সে 2 PM এ স্থানে পৌঁছবে। যদি সে 10 কিলোমিটার বেগে যায়, সে দুপুর 12টায় পৌঁছায়, এবং 15 কিলোমিটার বেগে গেলে 1টায় পৌঁছায়। এখানে ইন্টারেস্টিং জিনিস আছে কি, যে 10 কিলোমিটার বেগে গতিবেগে গেলে সে 12টায় পৌঁছচ্ছে, মানে এখানে গতিবেগটা কিন্তু কম, আগে পৌঁছে যাচ্ছে। গতিবেগটা বেশি হচ্ছে, পরে পৌঁছচ্ছে। এটা 12টায় পৌঁছালো, এটা 1টায় পৌঁছালো, মানে 1 ঘন্টা লেটে পৌঁছচ্ছে, কিন্তু এখানে গতিবেগটা বেশি। এটা বাস্তবে এটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই ধরনের ক্যালকুলেশন করলে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন করাটাও সম্ভব না। তো সেক্ষেত্রে এই অঙ্কের চেঞ্জ করতে গেলে এটা অনেকটাই চেঞ্জ করতে হবে। তবে আমি একটা সম্ভাব্য এর পরিবর্তনটা আমি বলে দিচ্ছি, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। যে রবার্ট সকালে একটি নির্দিষ্ট সময়ে সাইকেল চালিয়ে এ স্থানের দিকে যাত্রা করে। যদি সে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে, তবে সে 12টার সময় পৌঁছায়, এবং যদি সে 15 কিলোমিটার বেগে চলে, তবে সকাল 11টায় পৌঁছায়। এখন যদি সে এ স্থানে দুপুর 1টায় পৌঁছতে চায়, তাহলে কত ঘন্টায় কত কিলোমিটার বেগে যেতে হবে। তো এটার যদি আমি ক্যালকুলেশন করি, এটা সিম্পল অঙ্ক, আশা করি এই ধরনের অঙ্ক করা হয়েছে এবং তোমরা সবাই পারবে। তো সেই জন্য এই অঙ্কটা আর আমি করছি না। এটার উত্তর হবে 6 কিলোমিটার পার ঘন্টা। যদিও এই অপশানে নেই, কারণ এখানে আমাকে চেঞ্জ করতে হয়েছে। এখানে আমরা একটার পরিবর্তে 2টো করতে পারি, তার পরিবর্তে 3টে করতে পারি, তো বিভিন্ন ধরনের উত্তর আসবে। তো আপাতত এই অঙ্কটা ভাষার ভুল আছে, অপশানের ভুল আছে, তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা করা সম্ভব নয়, এর বাস্তব যুক্তিসম্মত নয়। চলে আছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 92 দাগের অঙ্ক। এটা বলেছে যে রবি একটি শপিং মলে হেঁটে হেঁটে গিয়ে ফিরে আসে। সে 30 মিনিট বাজার করে। যদি সে ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটে, তাহলে সে 19 আওয়ার্সে বাড়ি ফিরে আসে। সে কত বেগে হাঁটলে 18.15 আওয়ার্সে বাড়ি ফিরে আসবে? এই অঙ্কের ক্ষেত্রে একটা লাইন মিসিং আছে এখানে। এই লাইনটা, অঙ্কটা আমি আবার পড়ছি। রবি একটি শপিং মলে হেঁটে যায়, হেঁটে গিয়ে ফিরে আসে। সে তার 30 মিনিট বাজার করে। যদি সে ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটে, তাহলে সে 19 আওয়ার্সে বাড়ি ফিরে আসে। যদি সে ঘন্টায় 15 কিলোমিটার বেগে হাঁটে, তাহলে 18.30 আওয়ার্সে ফেরে। সে কত বেগে হাঁটলে 18.15 আওয়ার্সে বাড়ি ফিরে আসবে? তো এটা দুটো কন্ডিশান দেওয়া আছে, এবং কটায় ফিরে আসবে সেটা বলা আছে। এটা আওয়ার্সের অর্থ হচ্ছে, আমরা যদি 24 ঘন্টা ধরে করি, তাহলে 19 আওয়ার্স মানে 12টার পর থেকে যদি নিই, 12টার পর বিকেল, তো এখানে 7টার সময়, সন্ধ্যে 7টায়। আবার যেটা 18.5 যেটা দেওয়া আছে, 18.5 আওয়ার্স, এই ক্ষেত্রে এটা 12টার পর থেকে 6:30 মিনিট, সন্ধ্যা 6:30 মিনিট। তো এইভাবে আমরা ওটাকে কাউন্ট করব। তো এখানে যেটা প্রাথমিকভাবে যেটা বলেছে যে গতিবেগটা চেয়েছে, গতিবেগটা কীভাবে বের করতে হবে, এবং এখানে দুটি কন্ডিশন দেওয়া আছে। প্রথমে বলেছে 10 কিলোমিটার বেগে গেলে 19 আওয়ারে বাড়ি ফেরে, এবং 15 কিলোমিটার বেগে গেলে 8.30 আওয়ারে বাড়ি ফেরে। তো এক্ষেত্রে দুটো গতিবেগ, 10 কিলোমিটার পার ঘন্টা এবং 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তাদের দুটো বেগে হলে সময়ের কত পার্থক্য হচ্ছে? একটা 19 আওয়ার্সে আর একটা 18.5 আওয়ার্সে। তার মানে আধ ঘন্টা বেশি সময় লাগছে প্রথমটার থেকে। তো তাহলে আমরা যদি মোট দূরত্ব ধরে নিই, মোট অতিক্রান্ত দূরত্ব x কিলোমিটার। অতএব তাহলে x/10 সমান x/15। আগে 10 কেন এটা রাখলাম, এটা আগে আলোচনা করা হয়েছে, তো আরেকবার বলে দিচ্ছি যে গতিবেগ যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব কি সময়টা বেশি লাগে। তো এইটা যেহেতু আমরা সময় বেশি বের করছি, সেহেতু যার কম গতিবেগ সেটাকে প্রথমে রাখবো, যার মাইনাস দিয়ে
যখন দুটো বিয়োগ করব, যখন যেটার বেশি গতিবেগ সেটাকে পরে রাখবো। এইটা সমান হচ্ছে ডিফারেন্স, সময়ের ডিফারেন্স হচ্ছে আধ ঘন্টা, মানে 30 মিনিট। 30 মিনিটকে ঘন্টায় করলে হাফ অ্যান আওয়ার্স। তো এইটা এবারে ক্যালকুলেশন করব। এটা একটা ইকুয়েশন আমাদের দাঁড়ালো। এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কি, এটা আচ্ছা 30 হবে, এটা লসাগু করলে 30 হবে। এটা 3x, এটা 2x ইজিক্যাল টু হাফ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দাঁড়াবে x/30 সমান হাফ। তার মানে x সমান হচ্ছে কত, 30/2 মানে 15। তাহলে x ধরেছিলাম কিলোমিটার, এটা দূরত্ব। তাহলে মোট এখানে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার তারা যাতায়াত করবে। এই ক্ষেত্রে যেটা বলেছে লাস্টে, যেটা চেয়েছে যে সে কত বেগে গেলে 18.15 আওয়ার্সে বাড়ি ফিরবে, মানে 6টা 15 মিনিটে সে বাড়ি ফিরবে কত বেগে গেলে। তো 6টা 15 মিনিট মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, না আমাদের বের করতে হবে সে অ্যাকচুয়াল কটার সময় যাত্রা শুরু করেছিল। এখানে যাত্রা শুরুর কি কোনো কিছুই বলা নেই। যাত্রা শুরুটা আমাদের বের করতে হবে, যে কোনো একটা গতিবেগ ধরে নেব। এখানে তো আমরা দূরত্বটা পেয়ে গেছি। তো দূরত্ব পেয়ে গেছি, এখান থেকে প্রথম যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল, এই দূরত্বটা দিয়ে ভাগ করি, তাহলে মোট সময় লাগছে কত, না প্রথম গতিবেগে সময়, প্রথম ক্ষেত্রে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই এখানে গতিবেগ সমান সময়। তো এই ক্ষেত্রে এটা হবে 3/2 1/1/2। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো 1 ঘন্টা 30 মিনিট। এইবার যেটা আসছে যে সে প্রথম ক্ষেত্রে 19 আওয়ার্সে যেহেতু ফেরে, তাহলে সে যাত্রা শুরু করেছিল, অতএব যাত্রা শুরু করেছিল, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভাষাটা পড়লে বোঝা যাবে, যাত্রা শুরু করেছিল কিন্তু সে একটা নির্দিষ্ট সময়, সেটা কত, না 19 আওয়ার্স মাইনাস 1 আওয়ার 30 মিনিট, এটা থেকে মাইনাস 1 আওয়ার 30 মিনিট। তাহলে কত হচ্ছে, না যদি এক্ষেত্রে আরও একটু হবে, যেহেতু 30 মিনিট, আরও 30 মিনিট এই ক্ষেত্রে বিয়োগ হবে, কারণ 30 মিনিট ওখানে সে বাজার করে 30 মিনিট ধরে, তো আরও 30 মিনিট বিয়োগ হবে, মানে 2 ঘন্টা এক্ষেত্রে বিয়োগ হচ্ছে। তাহলে হবে 17 আওয়ার্স। 17 আওয়ার্সে মানে 5টার সময় সে বাড়ি ফিরছে। তো 5টার সময় যাত্রা শুরু করেছে বাড়ি থেকে বাজার করার জন্য। এইবারে আমাদের লাস্ট কেসটা কি হচ্ছে, সে কত বেগে হাঁটলে 8টা 15 আওয়ার্সে বাড়ি ফিরবে। তার মানে কত ঘন্টা এক্ষেত্রে সময় লাগছে, 18টা 15 মাইনাস 17 সমান কত হচ্ছে, 17 আওয়ার্স। এটা যদি হয় তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট সময় সে নেবে, 1 ঘন্টা 15 মিনিট সময়ে সে 15 কিলোমিটার আসবে। 1 ঘন্টা 15 মিনিট। না, আরেকটু ভুল করলাম, 1 ঘন্টা 15 মিনিট নয়, এক্ষেত্রে বাজারেরটা আমরা কাউন্ট করিনি। বাজারের সময়টা তো বিয়োগ করতে হবে, একটু সাবধানে এই ক্ষেত্রে বাজারটা আলাদা করে দেওয়া আছে, সেটা বারবার বিয়োগ করতে হবে আমাদের। তাহলে আমাদের হচ্ছে কত, 45 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিট থেকে আবার 30 মিনিট বাদ যাবে, মানে 45 মিনিট। এই 45 মিনিটের তাকে যাতায়াত করতে হবে, আবার 45 মিনিট তাকে বাজার করে ফিরে আসতে হবে। সেই 45 মিনিট সমান হচ্ছে 45/60 ঘন্টা, সমান কত হচ্ছে, 15×3 = 45, 15×4 = 60, 3/4 ঘন্টা। এই 3/4 ঘন্টায় সে জার্নিটা করবে। এবং তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 কিলোমিটার যাচ্ছে, তার গতিবেগটা কত হবে, নির্ণয় গতিবেগ।
নিম্ন গতিবেগ সমান 15 কিলোমিটার ভাজিতক 3/4। তার মানে কত হচ্ছে 15 গুণিতক 4/3 সমান কত 5 3 15 মানে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে দূরত্ব বাড়ি ফিরে সে আসবে। তো এই ক্ষেত্রে যে অপশানগুলো আছে, অপশানগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখানে যে অপশানগুলো আছে কোনোটাই নয় হবে উত্তর। এক্ষেত্রে ইট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে কোনোটাই নয়। তো এখানে সব অঙ্কগুলো আলাদা আলাদা টাইপের, একটু ধৈর্য ধরে দেখতে হবে। অঙ্ক যে সবসময় খুব সহজ সরল ভাষা থাকবে এমনটাও নয়, সেক্ষেত্রে আমাদের অঙ্ক বুঝতে হবে ভালো করে, এবং অঙ্ক এমনভাবে বুঝতে হবে যে অঙ্কের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সে অঙ্কটা যেন ধরা যায়, যে না হলে কিন্তু বেকার সময় নষ্ট করে লাভ নেই। ভাষার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় প্রিন্টিংয়ের ভুল থাকে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সবসময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়। তো সেই সব সময় আমাদের দেখতে বলে দেওয়া থাকে যে কোনো কোনো ক্ষেত্রে বলে দেওয়া থাকে, কোনো কোনো ক্ষেত্রে বলা থাকে না। তো যদি বাংলায় ইংলিশ থাকে সেক্ষেত্রে আমাদের ইংলিশটাই আমরা দেখব, যখন বাংলাটাতে ভুল আছে মনে হবে ইংলিশটা চেক করে দেখে নেব ওটাতে কী আছে, ওটাই আমাদের রাইট হিসেবে বিবেচিত হবে। তো এক্ষেত্রে 93 পরের অঙ্কতে চলে যাই। 93 দাগের অঙ্ক, এক ব্যক্তি 2 ভাগে 285 কিলোমিটার 6 ঘন্টা অতিক্রম করে। তারা যাত্রাপথের, এখানে এক ব্যক্তি আবার তারা কী করে এলো, সে যাত্রাপথের প্রথম ভাগে বাসে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় এবং দ্বিতীয় ভাগে 55 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়। তো ট্রেন কত দূরত্ব যায়? এটা একটা নতুন ধরনের অঙ্ক, কিন্তু খুব একটা ভাষার কোনো বিশেষ কোনো এখানে জটিলতা নেই, খুব সহজ সরল ভাষা। তো আমরা এখানে দূরত্ব ধরে নেব যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে x কিমি। তো এই ক্ষেত্রে আমরা x কিমি ধরে নিলাম। তাহলে কিছুটা বাসে যাবে, বাসে যদি x কিমি যায় দূরত্ব, বাসের দূরত্ব আর ট্রেনের দূরত্ব, ট্রেনে যে দূরত্বটা অতিক্রম করে সেটা কত হবে না, মোট দূরত্ব থেকে আমরা এক্সটা বাদ দেবো। এইভাবে দুটি ভাগে ভাগ হয়ে থাকবে। তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মনে হবে যে দুটি সমান সমান ভাগে, কিন্তু এখানে কোথাও সমান ভাগে বলা নেই, এটা ভালো করে বুঝতে হবে। তো দুটি ভাগ আমরা করে নিলাম। এইবারে বলেছে প্রথম ভাগ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, দ্বিতীয় ভাগ 55 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বেগে যাচ্ছে, সময় কিন্তু 6 ঘন্টা। তো এই ক্ষেত্রে আমরা সিম্পলভাবে করে নিতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়। তো এটা টোটাল সময়টা দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে সময় দুটো ক্ষেত্রে যদি বের করে নেই সেটা 6 ঘন্টার সমান হবে। এই গেল আমাদের মূল ইকুয়েশান। এই ইকুয়েশানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা কি পাবো পরের স্টেপে দেখে নিই। না, এটা আমাদের 440 হবে লসাগু। তো 40 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে 11 হচ্ছে, 11x প্লাস এটাকে যদি 55 দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 8। তাহলে 8 ইন্টু 285 মাইনাস x ইজিক্যাল টু 6। তো তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াচ্ছে 11x মাইনাস 8x, আমি এক্সগুলোকে একসঙ্গে সাজালাম, প্লাস এই দুটোকে যদি গুণ করি তাহলে এটা হবে কত, 2280 ইজিক্যাল টু এটার সঙ্গে এটা গুণ হবে, সেটা হবে 2640। এবারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এ পাশে আমাদের দাঁড়াবে কত, 3x, আর এটা যদি ও পাশে নিয়ে যাই এটা থেকে এটা বিয়োগ হবে, তো বিয়োগ হলে দাঁড়াবে 360। তাহলে x সমান হবে কত, 360/3, তার মানে 120। তাহলে 120 হচ্ছে আমাদের কিলোমিটার, আমরা যেটা ধরে নিয়েছিলাম যেটা বাসে যাচ্ছে। এবার যেটা যে ট্রেনে সে কত দূরত্ব যাবে, অতএব ট্রেনে যাবে
ট্রেনে যাবে সমান মোট দূরত্ব হচ্ছে 285, সেখান থেকে 120 বাদ দেবো, তাহলে যেটা হবে যে 165 কিমি। এটা হচ্ছে ট্রেনে যাবে। বিদ্যাগের অপশানটা কারেক্ট অপশান। এটাতে বিশেষ কিছু কঠিন কিছুই নেই, সিম্পল অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে অতিক্রম করে। যদি সে 3 কিলোমিটার/ঘন্টা বেশি গতিতে যেত তাহলে তার 40 মিনিট কম সময় লাগতো। যদি সে 2 কিলোমিটার/ঘন্টা কম বেগে যেত তাহলে 40 মিনিট বেশি সময় লাগতো। তার যাত্রাপথের মোট দূরত্ব কত? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই পরপর দুটো অঙ্ক কিন্তু অনেকবার পরীক্ষায় এসে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে। আগেরগুলোও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কিন্তু ভাষার জটিলতা আছে। সব কোনো ক্ষেত্রে এইভাবে ভাষার জটিল অঙ্ক কিন্তু আসে, কিন্তু সেই অঙ্কের সংখ্যা কিন্তু কম। তো এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে। তো সেই ক্ষেত্রে এর সমাধানটা কিভাবে হবে দেখে নিই। এখানে ধরি দূরত্ব সমান হচ্ছে x কিমি ধরে নিচ্ছি, আর গতি বেগ সমান হচ্ছে y কিমি/ঘন্টা। এবার যেটা বলেছে, যদি সে 3 কিলোমিটার বেশি বেগে যেত, এই দুটো ধরে নিতে হচ্ছে, কারণ আলাদা করে কিছু বলা নেই, শুধু কন্ডিশনগুলো দেওয়া আছে। 3 কিলোমিটার বেশি বেগে যেত 40 মিনিট সময় লাগতো। 2 কিলোমিটার কম বেগে গেলে তার 40 মিনিট বেশি সময় লাগে। একবার 40 মিনিট কম সময় লাগে, একবার 40 মিনিট বেশি সময় লাগে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইকুয়েশনটা আমরা তৈরি করব কিভাবে না, প্রথমটা আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ x/y যদি করি, সময় যাবে, এই সময়টা বাই x/y+3, এটা সমান হচ্ছে কত না 40 মিনিট। এটাকে ঘন্টায় করে দিলাম এইটা। তো এইটা কি করলাম না, এটাতে এই x কিলোমিটার যাচ্ছে y কিলোমিটার/ঘন্টায়, এই ক্ষেত্রে সময় লাগছে কত না, অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে x, আর এর গতিবেগ হচ্ছে y, x/y। তো সেখান থেকে আমরা এইটা বিয়োগ করলাম। এখানে আমরা এটা সামনে রাখলাম কেন, এটা সামনে রাখলাম না কেন, এটা বুঝতে হবে। কোনটা এখানে নিচেরটা আছে গতিবেগ, কোনটা বড়, y বড় না y+3 বড়? অবভিয়াসলি y বড়। এখানে কিন্তু y কোনো দিন নেগেটিভ হবে না, আর এক্সও নেগেটিভ হবে না। সেই ক্ষেত্রে ওয়াইটা এখানে y ছোট, এই y+3টা বড়। তো সেই জন্য ছোট গতিবেগ থাকলে, কম গতিবেগ থাকলে, আগে বলেছি বেশি সময় লাগে। তো সেই জন্য এইটা সামনে রাখা হয়েছে, এটা পেছনে রাখা হয়েছে। এই কোনটা সামনে থাকবে তার উপর নির্ভর করছে কিন্তু ক্যালকুলেশন, এটা ভালো করে বুঝতে হবে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে সিম্পল ক্যালকুলেশন, নিচেরটা তো এমনি গুণ হয়ে যাবে, আর ওপরে যেটা থাকবে x × y+3 মাইনাস x × y ইকুয়াল টু 2/3। তার মানে এটা দাঁড়াবে xy যোগ 3x y to y+3 ইকুয়াল টু 9x। এটা একটা দাঁড়ালো। আচ্ছা, এবারে দ্বিতীয় পোর্শনে যেটা হচ্ছে x/y-2/x/y ইজিক্যাল টু 40/60। তো এটা এরকম, এটাতে x/y-টা পরে রাখলাম কেন না, এই ক্ষেত্রে আমাদের যেটা বলেছে যে এখানে কিন্তু ছোটোটা কোনটা, y-2 অবভিয়াসলি, এই জন্য ছোটোর গতিবেগটা প্রথমে রাখা হয়েছে, কারণ এখানে বেশি সময় লাগবে। এটা মাইনাস এটার ডিফারেন্স হচ্ছে 40 মিনিট। এখানে 40 মিনিট বেশি সময় লাগতো, এখানে বলে দেওয়া আছে, যদি 2 ঘন্টা কম সময় যেত। তাহলে এটা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, আগেরটার মতো একটু রিভার্স। তো এইবারে এটা থেকে ক্যালকুলেশন করব। এটা থেকে ক্যালকুলেশন যদি করি, এটার ক্ষেত্রে কত বেরোবে, এটা ক্যালকুলেশন করলে ওটা ওই রকমভাবে যদি সরল করে নিই, y/y-2 উপরে থাকছে xy মাইনাস x × y-2 ইজিক্যাল টু 2/3।
তাহলে এটা এক্স ওয়াই কেটে যাবে, লাস্টে দাঁড়াবে এটা উপরে 2x, মানে এটা 2x ইন্টু 3 6x হয়ে যাবে, 2 কেটে যাবে। তাহলে আলটিমেট আমাদের দাঁড়াবে কত, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 ইজ ইকাল টু 3x। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো ইকুয়েশান এখানে বেরিয়ে গেল। এইবারে এই দুটো ইকুয়েশান ভাগ করব আমরা, এটা বাই এটা করে যদি আমি ভাগ করি 1/2 ইমপ্লাই দ্যাট। কী করব, ভাগ যদি করে ফেলি তাহলে এই ক্ষেত্রে কত বেরোবে, ভাগ করে যদি ক্যালকুলেশন করি এটা বাই এটা ওয়াই কেটে যাচ্ছে, ওপরে 2 ইন্টু ওয়াই প্লাস 3 নিচে ওয়াই মাইনাস 2 ইজিক্যাল টু 3। এইটা বাই এইটা করলাম, এইটা হলে উপরে একটা 2 থাকছে, ওয়াই কেটে যাচ্ছে, ওয়াই প্লাস 3 থাকলো, নিচে থাকলো 3x 3 হলো, ঠিক আছে। তো তাহলে আলটিমেট এটা দাঁড়াবে কত, 2y প্লাস 6 ইজিক্যাল টু 3y মাইনাস 6। তাহলে ওয়াইগুলো এক সাইডে গেলে ওয়াই ইজিক্যাল টু 12, ওয়াই ইজিক্যাল টু 12 আমরা পেয়ে গেলাম। এইবারে এক্সের মান পাবো, অতএব এক্সটা হচ্ছে দূরত্ব, এক্স সমান আমরা কি পেয়েছিলাম, এইখান থেকে আমরা যে কোনো একটা থেকে আমরা এক্স বের করে নিতে পারি, 2y প্লাস 1 নম্বর ইকুয়েশান থেকে যদি বের করি এক্স, এখানে ওয়াইয়ের মানটা শুধু বসাবো, এটা 24 হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস 3 হচ্ছে 15/9, 3 কেটে যাবে, 5 3 15, 3 3 9, 8 3 24, তার মানে হচ্ছে 8 5 40। এখানে 40 আমাদের 40 কিমি হবে। এখানে এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম দূরত্ব। এখানে দূরত্বটা বের করতে বলেছেন, ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যেমন এখানে ভাষার প্রবলেম আছে কোনো কোনো অঙ্কে, তেমনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাবো। ভিডিওগুলি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এগুলো ভীষণ কাজে লাগবে। আবার বলবো, যদি ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে।